স্বাগতম আপনাদের সুস্বাদু কামর কুকিং চ্যানেলে। আজ আমি আপনাদের দেখাবো শীতের খুব জনপ্রিয় নরম আর সুস্বাদু চুষি পিঠে বানানো একদম সহজ রেসিপি। এই রেসিপিটা ঘরে বসেই খুব কম উপকরণে বানানো যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা চাপ দিন, কারণ এইরকম আরও অনেক পিঠে আরও ঘরোয়া রেসিপি আমি নিয়মিত শেয়ার করি। হাফ কাপের মতন নিয়েছি ময়দা আর 1 কাপের মতন নিয়েছি চালের গুঁড়ো। সামান্য পরিমাণ একটু নুন দিয়ে নিয়েছি। এবারে ভালো করে চালের গুঁড়োটা আর ময়দাটাকে নুনের সাথে মিশিয়ে নেব। চালের গুঁড়ো, ময়দা, নুন, গরম জল সব উপকরণই কিন্তু সহজ। আমাদের রান্নাঘরে এগুলোই সবসময় কিন্তু থাকে। এবারে অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। খেয়াল রাখবেন মণ্ডটা যেন খুব শক্ত না হয়, আবার বেশি নরমও না হয়। এইভাবে চুষি পিঠে করলে চুষিগুলো দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু সমস্তটা গোটা গোটাই থাকবে, একটাও কিন্তু ভেঙে যাবে না। এই আমার আজকের ডো কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে ডো তৈরি হয়ে গেছে। খুব একটা নরমও নেই, আবার খুব একটা শক্তও নেই। চলুন এবারে চুষিগুলো তৈরি করব। তার আগে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের ওপরে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে চুষিগুলো প্লেটের গায়ে আটকে না যায়। এবারে মণ্ড থেকে একটু সামান্য তুলে নিয়েছি, নিয়ে হাতের মাঝখানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বা আকৃতির চুষি তৈরি করে নিয়েছি। এইভাবে বড় করে একটা তৈরি করে নিলে ভেঙে দুটো তৈরি হয়ে যাবে। আরও একটা অন্য প্রসেসে দেখাচ্ছি। এইভাবে একবারে করেই কিন্তু একটা চুষি এইভাবে রেডি করে নিতে পারেন। এইভাবেই পুরো চুষিগুলো আমি রেডি করে নেব। হ্যাঁ, চুষিগুলো রেডি করার পরে কিন্তু যখন কিছুটা বেশি হয়ে যাবে তখন ওপর দিয়ে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন, না হলে কিন্তু চুষিগুলো সমস্তটা একটার গায়ে একটা লেগে যাবে। এইভাবে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমার চুষিগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি আপনারা সরু চুষি পছন্দ করেন তাহলে এইভাবে করবেন, আর যদি মোটা পছন্দ করেন তাহলে প্রথমটা যেভাবে করেছি সেইভাবেই করে নেবেন। এই আমার পুরো চুষি কিন্তু রেডি হয়ে গেছে। কিছুটা উপরে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো, না হলে কিন্তু তলায় এগুলো সমস্তটা গায়ে গায়ে লেগে যাবে। আবারও আমি কিছুটা চুষি নিয়ে নিয়েছি। তার আগে কিন্তু আমি এখানে হাতের মধ্যে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম, তাহলে কি হবে, শক্ত জিনিসটা কিন্তু ভালোভাবে শুকনো থাকবে। যেহেতু ওপরে আগে চালের গুঁড়ো দেওয়া আছে, ওগুলো তো শুকনোই, এগুলোও শুকনো থাকবে। তবে আগে কিন্তু দেবেন না, না হলে কিন্তু সেগুলো শুকিয়ে যাবে। যেহেতু এটা এবারে দুধের মধ্যে দেব, তার জন্যই লাস্টেরগুলো আমি হাতের মধ্যে চালের গুঁড়ো নিয়ে তারপরেই চুষিগুলো রেডি করেছি। এবারে একটা বাটির মধ্যে আমি 4টে এলাচ নিয়ে নিয়েছি। এলাচগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম। তার আগে কিন্তু আমি গ্যাসের মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা গরম হতে থাক। এবারে দুধের মধ্যে যে এলাচগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে একটা খুন্তি দিয়ে এটাকে ঘেঁটে দেবো, যাতে এলাচ আর তেজপাতার সুন্দর গন্ধটা দুধের মধ্যে ছড়িয়ে যায়। দুধটা ভালো মতন ফুট উঠলে তারপরে যে আমি চুষিগুলো রেডি করে রেখেছি সেগুলো কিন্তু দেবো। ঠান্ডা দুধের মধ্যে কিন্তু চুষিগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু তলায় ধরে যাবে। এই আমার দুধ ফুটে উঠেছে। এবারে যে চুষিগুলো আমি করেছি সমস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে রয়েছে, একটার গায়ে একটা কিন্তু লেগে নেই। আর যে চালের গুঁড়োটা দেওয়া আছে তার জন্য কিন্তু দুধটা একদম ক্ষীরের মতন তৈরি হবে, পাতলা হবে না। এর স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এইভাবে চুষি পিঠে করে একবার খেয়ে দেখবেন, একদম ক্ষীরের স্বাদের মতন কিন্তু চুষি পিঠে রেডি হয়ে যাবে। আর এইভাবে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নেবেন, না হলে তলায় কিন্তু ধরে যাবে। এবারে এটাকে ফুট উঠতে সময় দিন। তার আগে একটু দিয়ে দিলাম নুন, তাহলে নুনটা দিলে ব্যালেন্সটা ঠিক হবে, মিষ্টির স্বাদটা কিন্তু সম্পূর্ণ ভালো লাগবে।
এদিকে চুষিগুলো কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম হালকা হালকা হয়ে রয়েছে, দুধের ওপরে ভেসে উঠছে, তার মানে আমার চুষিগুলো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখায় দুধটা দেখছেন কতটা সুন্দর গাঢ় ক্ষীরের মতন হয়ে রয়েছে। এরপরে যখন গুড়টা দেবো তখন এর কালারটা দেখলেই বুঝতে পারবেন দুধটা কতটা ক্ষীরের মতন রেডি হয়েছে। এইভাবেই আমার চুষিগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু কিছুক্ষণ পর পর একটু কিন্তু ঘেঁটে দেবেন, না হলে তলায় কিন্তু পুড়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পাটালি গুড়। গুড়টাকে একটু ভালো করে ভেঙে নেব, ভাঙা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড়। গুড়টা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে গুড়টা ভালো মতন গলে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে থাকবে, তাহলে চুষিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর যদি গ্যাসের ফ্লেম লো থাকে তাহলে কিন্তু চুষিগুলো নিচে ধরে যাবে আর সেদ্ধও হবে না, সমস্ত চুষিগুলো ভেঙে যাবে। এইভাবেই আমি কিন্তু পুরো চুষিটা কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা গাঢ় ক্ষীরের মতন তৈরি হয়েছে। এইভাবেই পুরো পিঠেটা রেডি করে নিয়েছি। দেখুন আমাদের চুষি পিঠে একদম রেডি, কতটা নরম আর সুন্দর হয়েছে। গরম গরম পরিবেশন করলে স্বাদ আরও বেশি ভালো লাগবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর নতুন দর্শক হলে সুস্বাদু কামর কুকিং চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। এইভাবে পিঠে তৈরি হয়ে যাওয়ার পরে সামান্য একটু নলেন গুড় এর মধ্যে ছড়িয়ে দিন। দেওয়ার পরে ভালো করে এটাকে একটু ঘেঁটে দিন, তাহলে পিঠে আর গুড়ের যে গন্ধটা সেটা কিন্তু স্বাদ আরও বেশি বাড়িয়ে দেবে। এই আমার কিন্তু চুষি পিঠে আজকে রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে এটা পরিবেশন করব। দেখতেই পাবেন কতটা সুন্দরভাবে একটা ক্ষীরের মতন আমার চুষি পিঠে রেডি হয়ে গেছে। কি বন্ধুরা, পিঠেটা হয়েছে তো দেখতে একদম লোভনীয়। প্লেটে সার্ভ করার পরে কেমন লাগছে একবার দেখুন। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে।